নারীদের ক্রিকেট বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকে 52 বছর পর ভারতীয় নারী ক্রিকেট দল তারা প্রথমবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলো। ফাইনালে তারা দক্ষিণ আফ্রিকাকে হারালো। আর এই জয় কিন্তু সমস্ত ভারতবাসীর কাছে এক গর্বের জয়। কয়েকদিন আগেই একজন বলেছিল মহিলারা যেন রাতের অন্ধকারে না বেরোয়, কিন্তু এই মহিলারা রাতের বেলা বেরোলো এবং তারা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলো। এছাড়া একজন প্রাক্তন খেলোয়াড় তিনি বলেছিলেন যে মেয়েদের ক্রিকেট খেলা ঠিক নয়। তারপর দেখা গেল একজন বাঙালি ক্রিকেটার রিচা ঘোষ প্রথম বাঙালি খেলোয়াড় যিনি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলেন। এর আগে কোনো বাঙালি খেলোয়াড় কিন্তু অলিম্পিকে মেডেল পায়নি, এছাড়া বিশ্বকাপ তোলার স্বাদও পায়নি। এই স্বাদটা কিন্তু মহিলা ক্রিকেটার রিচা ঘোষ করে দেখালেন। এই মুহূর্তে বাংলা ক্রীড়া জগতের সেরা মুখ রিচা ঘোষ, যিনি বাঙালির নাম কিন্তু সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে। একজন বাঙালি প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ জয় করলেন। যাই হোক, 1973 সাল থেকে এই নারী ক্রিকেট বিশ্বকাপ শুরু হয়েছিল, যেখান থেকে ভারতীয় নারী ক্রিকেটাররা চ্যাম্পিয়ন হতে পারছিল না। তারা ফাইনাল খেলেছে, তারা সেমিফাইনাল খেলেছে, বাট চ্যাম্পিয়নটাই কিন্তু শুধু অধরা থেকে গিয়েছিল। আলটিমেট মুম্বাইয়ের মাঠে এই জয় কিন্তু এসে গেল। 52 বছর পর প্রথমবার নারী ক্রিকেট দল তারা চ্যাম্পিয়ন হলো। মুখোমুখি হয়েছিল ফাইনালে দক্ষিণ আফ্রিকার সঙ্গে, যেখানে দক্ষিণ আফ্রিকাও কিন্তু প্রথমবার ফাইনাল খেলছে। দুটো দলই কিন্তু নতুন, আর দুটো দলের মধ্যে যেই দলই চ্যাম্পিয়ন হোক না কেন প্রথমবার কিন্তু তারা বিশ্বকাপ পেত। সেখানে ভারতীয় নারী ক্রিকেট দল কিন্তু ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিয়েছে। সবার প্রথমে ব্যাট করতে নামে আমাদের নারী ক্রিকেট দল, যেখানে তারা নির্ধারিত 50 ওভারে 7 উইকেট হারিয়ে 298 রান করে। আর এই রান চেস করতে নেমে দক্ষিণ আফ্রিকা 246 রানে অল আউট হয়ে যায়। আর এই ম্যাচে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে শেফালি বর্মা, যিনি 87 রান করেছেন। এছাড়া বল হাতে 2টি উইকেট নিয়েছেন। তিনি প্লেয়ার অফ দ্য ম্যাচ কিন্তু ঘোষণা করা হয়েছে। আর এই শেফালি বর্মা কিন্তু সেমিফাইনাল আর ফাইনাল ম্যাচটা খেলেছে। তার আগে কিন্তু তার নাম 15 জন স্কোয়াডেও ছিল না, তিনি বাড়িতে ছিলেন। হঠাৎই তার কাছে একজন খেলোয়াড়ের চোট লাগায়, তার কাছে ডাক এসে যায়, আর সেই সুযোগটা তিনি কাজে লাগান। তারপরে কিন্তু ভারতীয় ক্রিকেট দলের হয়ে দারুণ পারফরমেন্স করে। এছাড়া দীপ্তি শর্মা, তিনি কিন্তু এই ম্যাচে অনবদ্য বোলিং করেছেন, 5টি উইকেট নিয়েছেন, প্লাস একটা 50ও করেছেন। তো এই ম্যাচে কিন্তু তিনিও একজন সেরা মুখ। সমস্ত খেলোয়াড়েরা নিজেদের সেরা দিয়ে নারী ক্রিকেট দল প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন হলো একদিনের ক্রিকেটে, যা সমস্ত ভারতবাসীর কাছে এক গর্বের দিন।